ব্রাজিল এবং মরক্কোর মধ্যকার যে ম্যাচটা হবে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বলা চলে যে এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের যদি জিততে হয় তাহলে দুটো ডিপার্টমেন্টকে ঠিকঠাক মতন ক্লিক করতে হবে, অন দ্য বল, অফ দ্য বল। দেখুন, অন দ্য বলে ব্রাজিলের ফরমেশন কেমন হবে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনি কম বেশি জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে এই ছবিটা দেখলে মোটামুটি অনেকাংশে পরিষ্কার হয়ে যাবেন। আপনি অন দ্য বলে যখন দেখবেন যে ব্রুনো গিমারাইজ এবং ক্যাসিমিরো মোটামুটি ডিফেন্সিভ মিড হিসেবে আছে, ঠিক তার সামনে রয়েছে লুকাস পাকেতা। তাদের উপরের দিকে অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডের দিকে যদি আপনি তাকান তো সেখানে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা তারা ঠিকঠাক মতন আছে। এইটা হলো অন দ্য বলের সিচুয়েশন। এখন এই অন দ্য বলে তারা মোটামুটি নিজেদেরকে গুছিয়ে অ্যাটাক করবে, এটা তো ঠিকঠাক আছে। কিন্তু অফ দ্য বলে প্রতিপক্ষ যখন মরক্কো, তখন তাদের ওই স্পিডি রিকভারির জায়গাটা এতটা ভয়াবহ সেটা হয়তোবা কম বেশি যারা মরক্কোর ফুটবলটা না দেখেছেন তাদেরকে নতুন করে আর বলে বোঝানো যাবে না। অন দ্য বলে, অফ দ্য বলে মরক্কোর একটা বিষয় খুবই নিখুঁত, তারা নিজেদের অর্থ থেকে প্রতিপক্ষের জায়গাটা এত দ্রুত অ্যাটাকটা করে, সেই দ্রুত অ্যাটাকটায় ব্রাজিলকে খুব সচেতনভাবে মার্ক করতে হবে। মনে রাখবেন, অফ দ্য বলে যদি ব্রাজিল মার্ক ঠিকঠাক মতন করতে না পারে তাহলে বিষয়টা এতটা জটিল হয়ে যাবে সামলানো, সেটা হয়তোবা বলার অপেক্ষা রাখে না। অফ দ্য বলের দিকে যদি আপনি একটু দেখেন, ব্রাজিলকে যদি অফ দ্য বলে নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে দেখবেন যে ভিনিসিয়াস জুনিয়র সেন্টার নিজেদের অর্থ ছেড়ে প্রতিপক্ষের ডিবক্সের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু নিজেদের ডিফেন্ডার যে যারা রয়েছে, চারজন ডিফেন্ডারের পাশাপাশি লুকাস পাকেতাকে বলেন, রাফিনহাকে বলেন, ম্যাথুস কুনহাকে বলেন, ক্যাসিমিরো, ব্রুনো গিমারাইজ, তাদেরকে একদম নিচে নেমে এসে ডিফেন্ডারদেরকে সহযোগিতা করতে হবে খুব কঠিনভাবে। আর যদি এটা না করে তাহলে প্রতিপক্ষ মরক্কো যে কোনো মুহূর্তে গোল আদায় করে নিতে পারে। মরক্কোর স্ট্র্যাটেজি আপনি যখন দেখবেন তখন একটা জিনিস খুব সচেতনভাবে মনে রাখতে হবে যে তারা প্রথম 20 মিনিট একেবারে তেড়ে ফুড়ে একদম যা তা করে ফেলে। আপনি ভালো করে দেখবেন যে প্রথম 20টা মিনিট যখন একটা দল প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে, সেই সময় যদি ব্রাজিল নিজেদেরকে গুছিয়ে রাখতে না পারে তখন সেটা হয়ে যাবে একটা সুইসাইডাল অ্যাটেম্পট। তো এটা তো আসলে করা যাবে না। নিশ্চয়ই কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি মরক্কোর যেই ম্যাচগুলো মোটামুটি মাঠে থেকে দেখেছেন, তিনি এই জিনিসগুলো আমার চেয়ে ভালো মার্ক করেছেন এবং পরখ করে দেখেছেন। এই জায়গাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে অফ দ্য বলে ব্রাজিল কতটা নিজেদেরকে সুসংগঠিত রাখতে পারে, কতটা নিজেদের অর্থে থেকে ডিফেন্ডারদেরকে সহযোগিতা করতে পারে। গ্যাব্রিয়েল মেঘালাসকে নিয়ে কোনো প্রশ্ন নাই, মার্কুইনহোসকে নিয়ে যদিও মাঝে মধ্যে তিনি সিলি মিস্টেক করেন। দুইটা ফুল ব্যাকের জায়গায়, অর্থাৎ আপনি যদি দানিলো এবং আলেক্সান্দ্রোর কথা বলেন, তাদের জায়গাটায় কিছুটা ঝামেলা হইতে পারে। এই ঝামেলাটা আসলে কেন জানেন? ঝামেলাটা হলো অন দ্য বলে তাদেরকে যে জায়গাটা মরক্কো ছেড়ে দিয়ে নিজেদের দিকে সুইচ করবে বা নিজেদেরকে রক্ষা করার জন্য তারা যখন ডিফেন্ড করার চেষ্টা করবে, তখন অফেন্সিভলি ব্রাজিলের জায়গাটা তো একদম ফাঁকা থাকবে, তাই না? তো এই যে ফাঁকা জায়গাটা তারা যখন বল লুজ করবে, অর্থাৎ ব্রাজিল যদি বল লুজ করে, ঠিক ওই সময় নিজেদের দিকে যদি ডিফেন্ড করার জন্য দুই ফুলব্যাক যদি খুব দ্রুত নেমে না আসে, অর্থাৎ গ্যাব্রিয়েল মেঘালাস এবং মার্কুইনহোসের সাথে তারা দুইজন যদি উপর থেকে নিচে নেমে না আসে, তখন সেটা ব্রাজিলের জন্য সামলানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। দেখুন, ব্রুনো গিমারাইজের কাছ থেকে আপনি বক্স টু বক্স পারফরমেন্স আশা করেন, লুকাস পাকেতার কাছ থেকে আপনি বক্স টু বক্স পারফরমেন্স আশা করেন, সে প্রতিপক্ষের ডিবক্সের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে চান্স ক্রিয়েট করবে, কিন্তু ডিফেন্ডারের কাজ কিন্তু জায়গাটা সামলানো বা দুই ফুলব্যাকের কাজ অ্যাটাকিং জোনে খুব বেশি সহযোগিতা না করতে পারলেও ডিফেন্ডটা ঠিকঠাক মতন করা। এটা যদি করতে না পারে তাহলে ব্রাজিলের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি যখন ম্যাচটা দেখবেন তখন এই বিষয়টাও মার্ক করতে চেষ্টা করবেন। আজকের যে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিকোণ থেকে সেটা হলো খুব সহজ। ভিনিসিয়াস জুনিয়রের সাথে ম্যাথুস কুনহাকে আসলে নামানোর অ্যাবসলিউট রিজন সেটা হলো যে তিনি নিচে নেমে খেলতে পারেন, নিচে নেমে খেলে অভ্যস্ত সেটা কিন্তু বলিনি, নিচে নেমে খেলতে পারেন। এই পানার কারণে আপনি দেখবেন অফ দ্য বলে ভিনিসিয়াস জুনিয়র ঠিক উপরের দিকেই থেকে যাচ্ছে, ম্যাথুস কুনহা নিচের দিকে নেমে খেলছে, লুকাস পাকেতা নিচের দিকে নেমে খেলছে, ক্যাসিমিরো একজন ডিফেন্ডারের মতন আচরণ করছে, ঠিক তার আশপাশ দিয়ে ব্রুনো গিমারাইজ বলটাকে রিকভারি করার চেষ্টা করছে। এই যে অফ দ্য বল স্ট্র্যাটেজি, এই জায়গাটা যদি ব্রাজিল ঠিকঠাক মতন ক্লিক করতে পারে তাহলে আজকের ম্যাচটা জয় কেউ ঠেকাইতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। এখন আমি যেটা বলছি এটাই আবার সংবিধান মনে করেন না যে আপনি বলছেন তার মানে জিততেই হবে, না, বিষয়টা এরকম না।
বিষয়টা হলো ব্রাজিলকে যদি জিততে হয় তাহলে এই দুটো জায়গা খুব বেশি ঠিকঠাক মতন ক্লিক করাইতে হবে এবং দায়িত্বের জায়গা থেকে গোল করার পাশাপাশি ডিফেন্ডটা ঠিকঠাক মতন করতে হবে। যদি সেটা করতে পারে তাহলে ব্রাজিল আজকের ম্যাচটা জিতবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।